যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু বা যে সমস্ত ব্যক্তির লাইফ পার্টনার বা প্রেমিক বা জীবনসঙ্গীর নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের জন্য আজকের আমার এই বিশেষ ভিডিওটি। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সাধারণত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জীবনসঙ্গী সম্বন্ধে, তাদের বিবাহ জীবন সম্বন্ধে, কত বছর বয়সে সাধারণত এস নামের মানুষদের বিবাহ হয়ে থাকে, বিবাহ জীবন তাদের কী রকম হয় এবং কাদের সঙ্গে এদের বিবাহ হয়ে থাকে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। এছাড়াও যদি আপনার লাইফ পার্টনারের নাম এস লেটার দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন তারা বিবাহ জীবনে তাদের চরিত্র কীরকম হয়, বা সাধারণত এস নামের মানুষেরা বিবাহ জীবনে কতটা সফল হয়ে থাকেন, বা তাদের চরিত্র সম্বন্ধে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলবো, সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানান, এবং ভিডিও দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওর শেষে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের ভবিষ্যৎ জানার জন্য আমাদের রাশিচক্র এবং জন্মকুণ্ডলী, আমাদের জন্মস্থান সমস্ত কিছু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকে। তবে নামের প্রথম লেটার থেকে কিছুটা অনুমান করা সম্ভব একটি মানুষের লাইফে কি ঘটনা ঘটতে পারে, তার আগে পিছনে বিভিন্ন ঘটনা, বা তার রাশিচক্র সম্বন্ধে বিভিন্ন ছোটোখাটো বিষয়। তবে জন্মকুণ্ডলী আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তাই সমস্ত কিছু নামের প্রথম অক্ষর থেকে বলা সম্ভব না হলেও জীবনের বেশ কিছু বিষয় বা বেশ কিছু ঘটনা কেবল নামের প্রথম অক্ষর থেকেই বলা সম্ভব, কারণ আমাদের নাম সরাসরি আমাদের রাশিতে এফেক্ট করে এবং আমাদের চরিত্রে এফেক্ট করে থাকে। এই কারণে নাম আমাদের উপর অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কেবলমাত্র পরিচিতির জন্য নয়, বরং আমাদের জীবনের সঙ্গে আমাদের নামটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত এস নামের মানুষদের ক্ষেত্রে দেখা যায় এরা ভীষণ পরিমাণ রোম্যান্টিক হয়ে থাকেন, তবে সেটা মনে মনে, এরা বহিঃপ্রকাশ খুব বেশি করেন না। এছাড়াও এরা অত্যন্তই গুণী প্রকৃতির এবং জ্ঞানী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। প্রত্যেক এস নামের ব্যক্তিরা, শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক এস নামের ব্যক্তিদের মধ্যে একটি বিশেষ গুণ বর্তমান থাকে, এবং এরা সমস্ত ছোটোখাটো বিষয় থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন। তবে এই জ্ঞানের কারণে এরা কখনো কখনো তর্কে জড়িয়ে পড়েন। যদি জানতে চান এদের বিবাহ জীবন সম্বন্ধে, তাহলে বলে রাখি, প্রেমের জীবনে এরা অনেকবার আঘাত খেলেও বিবাহ জীবন এদের অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গোছালো হয়ে থাকে। প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য তাদের জীবন সঙ্গে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় এরা লাইফ পার্টনারের কেয়ার করতে এবং তার গুরুত্ব বুঝতে জানেন। এস নামের ব্যক্তিদের মধ্যে একটি বিশেষ গুণ হলো এরা মানিয়ে নিয়ে চলতে পছন্দ করেন এবং কঠোর পরিশ্রম করে নিজের লাইফ পার্টনারকে ভালো রাখার চেষ্টা করেন। তাই এদের বিবাহ জীবন হয় অত্যন্তই সফল। এখন প্রশ্ন হলো, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা কাদের সঙ্গে বিবাহ করে থাকেন? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলি, তাদের অপোজিট যারা থাকে তারা সাধারণত এস নামের হয়ে থাকে, এ নামের হয়ে থাকে, আর এবং পি এই নাম দিয়ে বেশিরভাগ তাদের জীবনসঙ্গী হয়ে থাকে, এবং এদের বিবাহ সাধারণত জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন মাসে হয়ে থাকে। এই মাসগুলি এস নামের মানুষদের বিবাহের জন্য অত্যন্তই উপযুক্ত মাস হিসেবে গণ্য হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মাসে বিবাহ করলে তাদের বিবাহ জীবন অত্যন্ত সফল এবং সুখময় এবং শান্তির হয়ে ওঠে।
এখন বলি কবে এদের সাধারণ বিবাহ হয়ে থাকে। এদের বিবাহ সাধারণত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সাধারণত বিবাহ হয়ে থাকে 22 বছর বয়সে, 23 বছর বয়সে, 29 বছর বয়সে, 27 বছর বয়সে, 25-26 বছর বয়সেও এদের বিভিন্ন শুভযোগ বর্তমান থাকে এবং এস নামের প্রত্যেক ব্যক্তিরা এই সময় করেই বিবাহ করে থাকেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই বয়সেই তারা উন্নতি শুরু করতে থাকেন। সাধারণত এস নামের মানুষদের 35 বছরের পরবর্তী সময় থেকে প্রচুর উন্নতি হলেও এরা কিন্তু উন্নতির প্রথম সিঁড়ি বা প্রথম ধাপ শুরু করে 26-27 বছর বয়স থেকে। এস নামের মানুষদের সঙ্গে এই ঘটনা ঘটেই থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু? তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার নাম কমেন্ট করে জানান এবং আপনার লাইফ পার্টনারের নাম, আপনার সঙ্গে আমার বলা কথাটি কতটা মিলল বা মিলল না সেই সম্বন্ধে জানাবেন। কারণ সমস্ত ঘটনা আমি জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের বিভিন্ন নক্ষত্রের অবস্থান অনুসারে বললাম। কারোর জন্মকুণ্ডলী অনুসারে তাদের জীবনসঙ্গী, বিবাহ জীবন, ভবিষ্যৎ বিচার হয়ে থাকে। অনেকে ডিফারেন্ট হলেও 95% কেসে এই ঘটনা, অর্থাৎ যেটা আমি আপনাদের বললাম সেই ঘটনাই ঘটে থাকে। সুতরাং আপনার সঙ্গে মিলল কি মিলল না অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং হ্যাঁ, যদি ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন কিন্তু খুব কম পরিমাণ সাবস্ক্রাইব করে থাকেন। যদি আপনারা এই সম্বন্ধে তথ্য জানতে চান বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। সেই সম্বন্ধে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব এবং অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনের মানুষ হয়ে থাকেন বা বাইরে থেকে যে কোনো কার্য থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করেন এবং সেই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করেন। এই এস নামের ব্যক্তিদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে। এরা কথার মাধ্যমে মানুষের মন জয় করে নিতে পারে। এরা ভীষণ পরিমাণ আত্মবিশ্বাসী হন। নিজের যে কোনো কাজকে এরা যদি করব ঠিক করে সেই কার্যের সফলতা অর্জন না করা পর্যন্ত এরা সেই কার্যে কিন্তু করতে থাকেন এবং সফলতা অর্জন করে সর্বদা স্পটলাইটে থাকতে পছন্দ করেন। আপনি